দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজ সকালে ইংল্যান্ড এবং ওমানের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। তো ইংল্যান্ড তারা বিশ্ব চ্যাম্পিয়ন দল এবং ওমান মোটামুটি তুলনামূলক দুর্বল দল, যারা নতুন নতুন ক্রিকেট খেলছে, যাদেরকে বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতেও দেখা যায় না। তো এগুলো এক ম্যাচ হবে, এটি সাধারণ ব্যাপার। তো ওমান প্রথমে ব্যাট করে, তারা মাত্র 13 ওভার 2 বল খেলে 47 রান, 50 রানও করতে পারেনি তারা। 47 রানেই তারা গুটিয়ে যায় এবং যেখানে বলার মতো স্কোর ছিল শোয়েব, তিনি 11 রান করেছিলেন। এছাড়া সবার স্কোর ছিল সিঙ্গেল ডিজিটে। দারুণ বোলিং করেছিলেন আদিল রশিদ, ইংল্যান্ডের এই স্পিনার। তিনি 4 ওভার বোলিং করে 11 রানের খরচায় 4টি উইকেট লাভ করেছিলেন। এছাড়া জফরা আর্চার, তিনি 3 ওভার বোলিং করে 12 রান দিয়ে 3টি উইকেট, এবং উড, তিনি 3 ওভার বোলিং করে 12 রানের খরচা 3টি উইকেট লাভ করেছিলেন। তো ইংল্যান্ডের জন্য এই টার্গেটটি মামুলি একটি টার্গেট। তারা মাত্র 3 ওভার 1 বল অর্থাৎ 19 বল খেলেই তারা 50 রান সংগ্রহ করে 2 উইকেট হারিয়ে। জস বাটলার, তিনি 8 বলে 24 রান করেছিলেন। সল্ট, তিনি 3 বলে 12, এবং জনি বিয়ারেস্টো, তিনি 2 বলে 8 রান করে অপরাজিত ছিলেন। তো ইংল্যান্ড 8 উইকেটের বিশাল ব্যবধানে ওমানকে পরাজিত করে। ইংল্যান্ড তুলনামূলক শক্তিশালী দল, ওমান তুলনামূলক দুর্বল একটি দল। তো এগুলো এক পেশ ম্যাচ হবে স্বাভাবিক। এসব ম্যাচ দেখে তেমন একটা আমরা উপভোগ করতে পারি না। তো উপভোগ্য ম্যাচগুলো হয় বড় বড় দলের ম্যাচগুলো। তো এই ম্যাচগুলো অনেক উপভোগ্য হয়ে থাকে। তো ওমান এবং ইংল্যান্ডের ম্যাচটি এক পেশে হবে, স্বাভাবিক ব্যাপার। এই ম্যাচটিও তার ব্যতিক্রম হয়নি। তো ওমানকে তারা 8 উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে। তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি জুলকার9। নতুন নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এবং আমার ইউটিউব চ্যানেল রয়েছে জুলকার পয়েন্ট, সেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।